আত্মহত্যার আগের রাত 3:25 মোবাইল ফোনে বড় মেয়েকে একটি বার্তা পাঠান শফিকুল ইসলাম। বার্তায় তিনি লেখেন, আমি তোমার জন্য কিছুই করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিও। জুনায়েদ ও জিহাদকে দেখে রেখো। এরপর মেয়ের পক্ষ থেকে ফোন দেওয়া হলেও তিনি আর কল রিসিভ করেননি। রাজধানীর যাত্রাবাড়ি থানাধীন একটি পুলিশ ফাঁড়ির টয়লেট থেকে শফিকুল ইসলাম নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শফিকুল ইসলাম চাঁদপুর জেলায় মতলবপুর থানার মটুপি গ্রামের বাসিন্দা। তিনি ওই এলাকার মান্নান মল্লিকের ছেলে। শফিকুল ইসলাম যাত্রাবাড়ির পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। 2003 সালে তিনি বাংলাদেশ পুলিশে যোগ দেন। এদিকে পুলিশের প্রাথমিক ধারণা, মানসিক হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। নিহতের সম্বন্ধী এবং স্ত্রীর বড় ভাই আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক ও অন্যান্য বিষয় নিয়ে শফিকুল ইসলাম মানসিক চাপে ভুগছিলেন। নিহত শফিকুল ইসলামের চাচাতো ভাই পারভেজ মল্লিক গণমাধ্যমকে জানান, প্রায় 1 বছর ধরে তার ঠিকমতো ঘুম হতো না। 2-3 দিন আগেও ভিডিও কলে আমাকে বলেন, রাতে ঘুম হয় না, ঘুমের ওষুধ খেলেও পর্যাপ্ত ঘুম হয় না। বুধবার রাত 3টা থেকে সকাল 8:25 মধ্যে যে কোনো সময় যাত্রাবাড়ি পুলিশ ফাঁড়ির ভেতরে টয়লেটের লোহার অ্যাঙ্গেলের সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন এই পুলিশ কনস্টেবল।